ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। অ্যান্ড আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা কিউকয়েন এক্সচেঞ্জার অ্যাকাউন্ট ডিলিট করবেন, পার্মানেন্টলি কিভাবে ডিলিট করবেন। বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করি। অ্যান্ড ভিডিও শুরু করার আগে একটাই অনুরোধ, এরকম ভিডিও আরো পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল প্রেস করে দিবেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। ওকে, কিউকয়েন এক্সচেঞ্জার অ্যাকাউন্ট ডিলিট করার জন্য প্রথমে যে কাজটা করবেন, আপনারা কিউকয়েন অ্যাপটা ওপেন করবেন। অ্যান্ড ওপেন করার পরে এখন যে কাজটা করবেন, এখানে বাম দিকে উপর দেখতে পাবেন প্রোফাইল আইকন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে আপনারা লক্ষ্য করলে দেখবেন আমার এই অ্যাকাউন্টটা আনভেরিফাইড অবস্থায় রয়েছে। আপনাদের যদি ভেরিফাই করা থাকে তাহলে কোনো সমস্যা নেই। আমি যে প্রসেসটা দেখাবো এই প্রসেসটা অনুসরণ করলে আপনারা খুব সহজেই আপনাদের অ্যাকাউন্টটা ডিলিট করতে পারবেন। ওকে, প্রোফাইল মেনুতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে অনেকগুলো অপশন চলে আসবে। এখানে আপনারা দেখতে পাবেন সিকিউরিটি নামে একটা অপশন রয়েছে, নিচে সিকিউরিটিতে ক্লিক করে দিবেন। ওয়েল, সিকিউরিটিতে ক্লিক করে দেওয়ার পরে সিকিউরিটির সমস্ত ইনফরমেশন এখানে চলে আসবে, অপশনগুলো এখানে চলে আসবে। তো এখানে আপনারা নিচে দেখতে পাবেন ডিলিট অ্যাকাউন্ট নামে একটা অপশন রয়েছে, ডিলিট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে মূলত বলবে আপনাদের অ্যাকাউন্ট ডিলিট করলে আপনারা কি কি অ্যাক্সেস হারাবেন। এখানে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এখানে আপনার অ্যাকাউন্টের সমস্ত ডাটা ডিলিট হয়ে যাবে, এপিআই ডিলিট হয়ে যাবে, বাকি যে ইনফরমেশন গুলো রয়েছে সবগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। তো যাক, এখন যে কাজটা করবেন, নিচে একটা বক্স রয়েছে, এটা টিকমার্ক করে দিবেন, দিয়ে আপনারা ডিলিট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দিবেন। তারপর এরকম ইন্টারফেস আসবে। জাস্ট এখানে আবারও আগের মতো করে এই খালি বক্সটাকে টিকমার্ক করে দিবেন, দিয়ে নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে। এখানে আপনাদেরকে বলবে আপনি কেন এই অ্যাকাউন্টটা ডিলিট করতে চাচ্ছেন, তার একটা রিজন এখানে দিতে হবে। আপনি চাইলে এখানে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমি প্রথমটা দিচ্ছি, আপনারাও প্রথমটা দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। তো আপনারা দিবেন প্রথমটা দিবেন। তারপরে আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। ওয়েল, নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। আপনাদের অ্যাকাউন্টে যদি গুগল অথেন্টিকেটর ইনেবল করা না থাকে অথবা আপনাদের এখানে ট্রেডিং পাসওয়ার্ড সেট করা না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এরকম আসবে। তো এখন অ্যাকাউন্ট ডিলিট করার জন্য আমাদেরকে এই দুইটা অপশন চালু করতে হবে। তো এটা চালু করার জন্য নিচে দেখতে পাবেন ইনেবল অপশন রয়েছে, ইনেবলে ক্লিক করে দিবেন। তারপর আপনাদেরকে সিকিউরিটি মেনুতে নিয়ে আসবে। ওকে, এখন আমাদেরকে এখানে ট্রেডিং পাসওয়ার্ডটা আগে সেট করতে হবে। সো এটি করার জন্য এখানে দেখতে পাবেন উপরেই ট্রেডিং পাসওয়ার্ড নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। ওকে, তারপর আপনাদের সামনে এরকম একটা বক্স আসবে। তো এখন যে কাজটা করবেন, এখানে দেখতে পাবেন ডান দিকে সেন্ড অপশন রয়েছে, সেন্ডে ক্লিক করে দিবেন। তারপরে আপনারা যে ইমেইল দিয়ে আপনাদের কিউকয়েন অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন, এখন আপনাদের ইমেইলে একটা ওটিপি কোড যাবে। আপনারা ইমেইলে যাবেন, সেখান থেকে ওটিপি কোডটা নিয়ে এসে এখানে দিবেন, দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। দেন কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দুইটা বক্স আসবে এবং এই দুইটা বক্সের মধ্যেই একই পাসকোড দিবেন। এখানে আপনারা 6 ডিজিটের পাসকোড ইউজ করতে পারবেন। দুই বক্সে একই পাসকোড আপনারা দিবেন, দিয়ে নেক্সটে ক্লিক করে দিলেই হয়ে যাবে। এখানে সিকিউরিটির কারণে স্ক্রিনটা ব্লার দেখা যাচ্ছে, ব্ল্যাঙ্ক দেখা যাচ্ছে। তো আপনারা এখানে পাসকোডটা অ্যাড করে নেবেন। একবার আপনাদের ট্রেডিং পাসওয়ার্ড সেট হয়ে গেলে এরকম দেখাবে। তো যাক, এখন আমাদের ট্রেডিং পাসওয়ার্ডটা সেট হয়ে গেছে। এখন আমাদেরকে গুগল অথেন্টিকেটর ইনেবল করতে হবে। এন্ড এটা করার জন্য এখানে নিচে দেখতে পাবেন গুগল ভেরিফিকেশন নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আগের মতো করে এখানে আপনাদেরকে ইমেইল ভেরিফিকেশন করতে বলবে। সো আপনারা সেন্ডে ক্লিক করবেন, ক্লিক করে ইমেইল থেকে কোড নিয়ে এসে এখানে দিবেন, দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। এন্ড কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে আমাদেরকে বলবে গুগল অথেন্টিকেটর অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে। যদি আপনাদের আগে থেকে ডাউনলোড করা থাকে এবং আপনি যদি এটি ইউজ করেন, তাহলে এখানে নিচে দেখতে পাবেন অ্যাপ ইনস্টলেড কন্টিনিউ নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। ওকে, এখানে পরের ধাপে আসার পরে আপনাদের সামনে এরকম প্রাইভেট কিটা দেখাবে, গুগল অথেন্টিকেটর কোডটা এখানে শো করবে। তো এখন আপনারা যে কাজটা করবেন, এই কোডটাকে এখান থেকে কপি করে নেবেন। নিচে কপি অপশন রয়েছে, এখানে ক্লিক করে কপি করে নেবেন। তো এখন আপনারা যারা গুগল অথেন্টিকেটর অ্যাপ ইউজ করতে জানেন, তারা জানেন কিভাবে এখন এই কোডটাকে অ্যাড করতে হবে সেই অ্যাপের মধ্যে। তো এখন আপনারা এই কোডটাকে কপি করবেন, কপি করে জাস্ট নেক্সটে ক্লিক করবেন। তারপরে আপনারা থার্ড স্টেপে চলে আসবেন। সো থার্ড স্টেপে এখানে মূলত আমাদেরকে কোড দিতে হবে। এন্ড এই ভেরিফিকেশন কোডটা পাওয়ার জন্য প্রথমে আপনাদেরকে প্রাইভেট কিটা গুগল অথেন্টিকেটর অ্যাপের মধ্যে সেট আপ করতে হবে। তো আপনারা যারা সেট আপ করতে পারেন তারা সেট আপ করে নেবেন। সেট আপ করা হয়ে গেলে সেখানে একটা কোড রান করবে, সেই কোড নিয়ে এসে আপনারা এখানে দিবেন, থার্ড স্টেপের মধ্যে দিবেন। দেওয়ার পরে কন্টিনিউ দিলে দেখতে পাবেন আপনাদের গুগল ভেরিফিকেশন অর্থাৎ গুগল অথেন্টিকেটর ইনেবল হয়ে যাবে। যেমনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ট্রেডিং পাসওয়ার্ড, গুগল ভেরিফিকেশন এই দুটো অপশনই কিন্তু চালু হয়ে গেল। এখন আপনারা আগের নিয়ম অনুসারেই আপনারা আপনাদের অ্যাকাউন্টটা ডিলিট করতে পারবেন। সো এখানে আমি ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করে আগের নিয়মটাই ফলো করছি, আপনারাও করবেন। ওকে, যখনই আপনি ডিলিট করার থার্ড স্টেপে চলে আসবেন, এখানে মূলত আপনাদেরকে গুগল অথেন্টিকেটর ভেরিফিকেশন করতে বলবে, ইমেল ভেরিফিকেশন করতে বলবে এবং এখানে ট্রেডিং পাসওয়ার্ড এটা দিতে বলবে। তো আপনারা ইমেল থেকে কোড নিয়ে এসে ইমেল বক্সে দিবেন, আপনারা গুগল অথেন্টিকেটর অ্যাপ থেকে কোড নিয়ে এসে এই অথেন্টিকেটর বক্সে দিবেন এবং ট্রেডিং পাসওয়ার্ড বক্সে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। দিয়ে নেক্সটে অথবা কন্টিনিউতে ক্লিক করলে দেখতে পাবেন আপনাদের অ্যাকাউন্টটা ডিলিট দেখাবে। এখানে ব্লার দেখাচ্ছে কারণ এখানে সিকিউরিটি রয়েছে, যার কারণে এখানে কোনো কিছু দেখা যাচ্ছে না। একবার আপনার অ্যাকাউন্টটা ডিলিট দিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু ডিলিট হয়ে গেছে, এটাই দেখাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ডিলিটেড লেখা এসেছে। তো এখন আপনারা ডানে ক্লিক করে দিবেন।
তারপরে আপনাদেরকে কুকয়েন অ্যাপের হোম পেজে নিয়ে আসবে। সো আমাদের অ্যাকাউন্টটা ডিলিট করা হয়ে গেছে। তো আপনারা এইভাবেই খুব সহজে আপনাদের কিউকয়েন এক্সচেঞ্জ অ্যাকাউন্টটাকে ডিলিট করতে পারবেন, খুবই সিম্পল, খুবই ইজি ভাবে। আশা করি আপনারা সকলেই প্রসেসটা বুঝতে পেরেছেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।